সৃষ্টির সেরা হিসাবে মানুষ সৃষ্টির সেরা সেরা হিসাবে যদি আমরা নেয়ামত গুনতে শুরু করি যে আল্লাহর কত নেয়ামত আমাদের উপরে, ছোট জীবনটার পরিধি যথেষ্ট হবে না যে আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিছেন। আর এটা আল্লাহরও ঘোষণা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামত যদি গুনতে শুরু করো তাহলে গয়না শেষ করা যাবে না, এত সংখ্যা আমাদের কাছে নাই। যতটুক সংখ্যা মানুষের কাছে আছে, বিলিয়ন বলুক আর ট্রিলিয়ন বলুক, সব সংখ্যা শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর নেয়ামতের বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। ছোট একটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমাদের শরীরটা বেশি লম্বা না, এইখানে 7 ফিটের একজনও নাই যে 7 ফিট লম্বা। উঠতে গেলে আমরা 6 থেকে 6.5 ফিট লম্বা। প্রত্যেকটা অঙ্গের ডাক্তার ভিন্ন ভিন্ন আছে, আবার সারা দুনিয়ায় 2-1 জন না, লক্ষ লক্ষ আছে। মানুষের দেহটা 6.5 ফিট, অঙ্গগুলা সীমিত, প্রত্যেক অঙ্গের ডাক্তার লক্ষ লক্ষ, গবেষণা শত শত বৎসর। সবচেয়ে ছোট অঙ্গ যেটা দেখতে দেখা যায় সেটা হলো চক্ষু। বাহির থেকে দেখতে খুব ছোট দেখা যায়, ঠিক না? কি বলেন? বেশিরভাগটাই তো চোখের পর্দার ভিতরে, তাই না? আমাদের চোখগুলা তো একটু দেখা যায়, কিন্তু চাইনিজরা তো তাকায়া থাকলেও মনে হয় ঘুমায় আছে, ঠিক না? আরো ছোট। সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি ডাকা হয় আর প্রশ্ন করা হয় যে তোমরা লক্ষ লক্ষ নিজেদেরকে এত বড় শিক্ষিত ভাবো, কেউ MBBS, কেউ FCPS, কেউ MD, কেউ PhD, কেউ CSD, কেউ ফুল প্রফেসর, কেউ হাফ প্রফেসর, সবাইকে যদি প্রশ্ন করি যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো গবেষণায় কতটুক গেলে আর এই গবেষণা কবে শেষ হবে, ওই পার বা কিনারা কবে পাবে? তা আমার বিশ্বাস জকিগঞ্জের মানুষ, সারা দুনিয়ার চোখের ডাক্তার বলবে গবেষণা করতেছি বটে, কিন্তু কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, আর কতটুকু বাকি বা কিনারা কবে শেষ হবে এটাও বলতে পারবো না। যেরকম ছোট একটা চোখের কোনো কিনারা নাই, যেমন সৌরজগতের কোনো কিনারা নাই। বিজ্ঞানের কাছে ফিতা আছে, বড় বড় ফিতা আছে বিজ্ঞানের কাছে, নাইলে বিজ্ঞান কোত্থেকে বলল যে আমাদের দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়? মাইপেই তো বলছে, ঠিক না? আমার কথা বোঝেন? মাইপা বলছে না? নাহলে কি করে বললো দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়? চলেন, এটা তো একটা ছোট বিষয়। সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। সূর্য যদি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এর চেয়ে 50 লক্ষ গুণ বড় হইল পাশের নক্ষত্র অ্যান্ড্রোমেডা। তো বিজ্ঞানে মাইপা বলে দিছে, এত বড় ফিতা আছে। আরো একটু বড় ফিতা বিজ্ঞানের দেখাই, এর পাশে আছে আরেকটা নক্ষত্র ব্যাটেল জেস, এটা বিজ্ঞান বলে সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এত বড় ফিতা যখন আছে, তো আকাশটা মাইপা তো আজ পর্যন্ত বলতে পারলো না কতটুকু লম্বা কতটুকু পাশ। আল্লাহ। কিন্তু বিজ্ঞান এটাই বলছে যে না, ওই 1400 বছর আগের কথা মানে নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, দারি ওয়ার্তা কিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না সুদ তখতায়ে বরকিনার। এটার ভিতরে যতই ডুব দাও কিনারা পাবে না। একটা চোখের কিনারা যখন তোমরা আজ পর্যন্ত পাও না, শত শত বৎসর, শত শত ডাক্তার
আমার আল্লাহ এক চোখের ভিতরে এরকম কারিগরি ফিট করছেন, এরকম টেকনোলজি ফিট করছেন, এরকম কুদরত ফিট করছেন। হাজার হাজার শত শত বৎসর, লক্ষ লক্ষ ব্রেনওয়ালা ডাক্তার, তোমরা ডুব দিতে 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 আজ পর্যন্ত চোখের একটা কিনারা পাও নাই। সৌরজগতের কোত্থেকে পাবে? তাহলে আল্লাহর নেয়ামত আমাদের এক চোখে, কিনারাহীন নেয়ামত, যেটার আজকে শত শত বছর। আমি তো কোনোদিন ভাবি না যে আমি দেখি তো দেখি কি দিয়া, কোনটা দিয়া দেখি? না আমাদের বৃদ্ধ ভাবে, না আমাদের নারী ভাবে, না আমাদের পুরুষ ভাবে, না আমাদের যুবক ভাবে, কেউ তো কোনোদিন ভাবে না। শুধু দেখেই যাইতেছে, যা মনে চায় তাই দেখে, ঠিক না? কি বলো যুবকরা, রাগ হয়ে গেল? সারা দিন রাত নেটের ভিতরে যা মনে চায় তা দেখতে থাকে, ঠিক না? কি যুবকরা কি বলে? তাই তো। কোনোদিন ভাবছো যে কি দিয়া দেখো তুমি? কার চক্ষু দিয়া দেখো? কোনোদিন ভাবছো? কয়টা ক্যামেরা দিয়া দেখো তুমি? এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি। কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা যে দেখে, কোনো উপাদান নাই, কোনো ধরনের উপাদান নাই এখানে, কোনো উপাদান না, কোনো ধরনের নাই। বিজ্ঞান খুঁজতে খুঁজতে দেখছে কোনো রকমের উপাদান পাওয়া যায় কিনা। এই জন্য খুঁজতেছে আর্টিফিশিয়াল চক্ষু বানানো যায় কিনা, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর করা যায় কিনা। এখনো ডুব দিতেছে, এখনো কোনো রকমের উপাদান বিজ্ঞান পায় নাই। তো তুমি 13 কোটি ক্যামেরা দিয়ে দেখো তো দেখো কি করা, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো তো দেখো কি করা। এইখানে আল্লাহর কুদরত ফিট করা আছে, আল্লাহর রহমতের সংযোগ আছে, কুদরতের সংযোগ আছে, যেটা কোনো দুনিয়ার মেশিন দিয়া দেখা যায় না, দুনিয়ার কোনো মেশিন দিয়া বাহির করা যায় না। তো আমার কথা শুরু যেখান থেকে, যে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন, কিন্তু সবচেয়ে বড় একটা নেয়ামত দিছেন, তিনটা নেয়ামত দিছেন সবচেয়ে বড়, তিনটা নেয়ামত। প্রথম তো আমরা মানুষ হিসাবে অস্তিত্ব নিছি, বিশাল বড় নেয়ামত। যদি মানুষ হিসাবে না নিতাম তাইলে বুকে হাত দিয়া চিৎকার দেওয়া যেত না যে আমরা সৃষ্টির সেরা। মানুষ হিসাবে নিতে পারছি বিদায় কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, মানুষ তুই সৃষ্টির সেরা, তুই তোকে ছোট ভাবিস না, তুই ছোট না, তুই সৃষ্টির সেরা। দ্বিতীয় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন, আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি। যদিও ইসলামের মূল্যায়ন আজকে আমাদের কাছে নাই, ইসলামের যে মূল্যবোধ থাকা উচিত ছিল আজকে আমাদের কাছে নাই। পরের কাছে তো পরের কাছে, আজ মুসলমানের কাছে ইসলামের মূল্যবোধ নাই। অন্যকে নিয়ে কি কাঁদব? নিজেকে নিয়েই তো কাঁদতে কাঁদতে দিন শেষ, অপরকে নিয়ে আর কতটুকু কাঁদব? আজকে তো মুসলমানের কাছে ইসলামের মূল্যবোধ নাই, দাম নাই, মূল্য নাই। ইসলাম আজকে মুসলমানের কাছেই দীক্ষিত, অবহেলিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত। আমরা দুনিয়ায় ঘুরলে দেখি বহুত মুসলমান, খাতা কলমে মুসলমান, কিন্তু বাহিরে নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে, পরিচয় দিতে চায় না। অথচ বোঝা যাবে কালকে, কেননা কোরআন এটাই বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে কমসে কম ইসলামের পরিধির ভিতরে পা ঢুকায়া তুমি আমার কাছে আইসো। বুড়ারা তো বুঝবেন না, যুবকরা বুঝবে আর কি। রান আউটের থেকে বাঁচার জন্য ক্রিকেট খেলা একটা নিয়ম আছে, রান আউটের থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাটা দাগের ভিতরে ঢুকায় দিতে পারলে রান আউট থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে তুমি যদি বাঁচতে চাও তো দৌড়াইতে দৌড়াইতে কমতে কম ইসলামের সীমানার ভিতরে পাওটা ঢুকায় দিয়ে মরা যাও, তাইলে তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, আর না হলে সুযোগ থাকবে না। চাই তুমি নবীর ঘরে জন্ম নাও,
চাই তুমি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর লালন পালন করো। এই জন্যই আল্লাহ রসুলকে যখন কবরে নামাইতেছিলেন, আল্লাহ রসুল যখন চাচাকে কবরে নামাইতেছিলেন, আবু তালেবকে তো চিৎকার দিতেছেন আর বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, কোনো রাস্তা রাখলেন না আমার জন্য, কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। বলছিলাম চুপ থাকেন, তাও থাকেন নাই। যদি চুপও থাকতেন তাহলে সুযোগ ছিল, আপনি তো চুপও থাকলেন না। চুপও থাকলেন না, সর্বশেষ চিৎকার দিয়ে চলে গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। যদি চিৎকারটাও না দিতেন তো মনে হয় আমার জন্য কোনো সুযোগ থাকতো। তো দ্বিতীয় নেয়ামত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুসলমানের ঘরে আমরা অস্তিত্ব নিতে পারছি আল্লাহর ইচ্ছায়। তৃতীয় সবচেয়ে বড় নেয়ামত যেটা আমি আজকে, যেটা আমার বুঝানোর বিষয়, তৃতীয় সবচেয়ে বড় নেয়ামত যেটা ছিল সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পা রাখতে পারছি। যার উম্মত হিসাবে পা রাখার কারণে আমি মোটা মোটা দেখাইতেছি, মোটা মোটা। আজকে তো আমাদের কাছে মূল্যবোধ নাই যে আমরা কার উম্মত। যদি মূল্যবোধ থাকতো, আমাদের সমাজে কারো কাছে নাই, না যুবক না বৃদ্ধ, না নারী না পুরুষ, না শিক্ষিত না অশিক্ষিত, কারো কাছে নাই। নবীর উম্মত হইতে পারাই মূল্যবোধ। এই সম্মান সূচক পাগড়ি কারো কাছে নাই। যদি থাকতো, আমি নাম বলতেছি না, ইঙ্গিত করতেছি, যদি থাকতো তাহলে নবীর নামে অপপ্রচার, নবীর নামে অপপ্রচার। আজকে বাংলাদেশের মানুষ এটা শিকার। কাদিয়ানি নামে যেই সম্প্রদায় বিদেশ থেকে এসে আমাদের দেশে পা গাড়ছে, কোনোদিন সম্ভব হতো না যদি উম্মত হওয়ার গৌরব বোধ আমাদের ভিতরে থাকতো, যে আমরা কার উম্মত। এতটুক যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের না যুবকের ভিতরে আছে, না বৃদ্ধের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে, আমি দেখাইতেছি আপনাদেরকে, তৃতীয় নেয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা পা রাখতে পারছি। যার কারণে কোরআন বলে, কোরআন বলে মানুষ হিসাবে নির্বাচিত ঠিক আছে, কিন্তু আমরা ডাবল নির্বাচিত। সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মত হওয়ার জন্য সর্বপ্রথম যে মালা আল্লাহ আমাদের গলায় পড়াইছেন সেটা হলো হুয়াজতাবাকুম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাইসা বাইসা, না তোমাদের বংশ দেখছি, না তোমাদের চেহারা দেখছি, আমাদের চেহারা দেখা না, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করছেন। সর্বপ্রথম মালা আমাদের গলায় হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা জানি না কোন মালা আমাদের গলায় পড়া, নির্বাচিত আমরা সবাই হুয়াজতাবাকুম। ঠিক এই শব্দই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ব্যবহার করছেন, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। নির্বাচিত আমরা সর্বপ্রথম। দ্বিতীয় মালা আমাদের গলায় কুনতুম খায়রা উম্মাহ। উম্মত তো অনেক আসছে, অনেক উম্মত আসছে, ১৬ লক্ষ উম্মত, কিন্তু কারো গলায় আল্লাহ এই মালা পড়ান নাই। আমাদের গলায় মালা পড়ায়া দিছেন, তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো উম্মত নাই। চতুর্থ মালা, তৃতীয় মালা, উখরিজাত লিন্নাস,
তোমারা সবাই প্রেরিত, যদিও উখরিজা মানে বাহির করা, সাহাবী রসুল এটার তর্জমা শুনায়া দিছেন, তোমরা সবাই প্রেরিত। চতুর্থ যে মালা আল্লাহ আমাদের গলায় দিছেন স্টার, সেটা হলো শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে রাখবেন। মনে হয় বুঝাইতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে রাখবেন, সাক্ষী হিসাবে, শুহাদা আলান নাস। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে দাঁড়াবো। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কিয়ামতের দিন আমরা মাঠে দাঁড়াবো না, সবার সাথে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে স্টেজে দাঁড় করাবে, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কেননা আমরা আল্লাহর পক্ষ হয়ে কিয়ামতের দিন সাক্ষী দিব। যেই আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে আমরা প্রতিহত করব। এত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। এইখানেই শেষ না, প্রত্যেক নামাজের ভিতরে আমরা হেদায়েত চাই বটে। প্রত্যেক নামাজে কখনো ইমামের মাধ্যমে চাই, কখনো একা একই চাই যে আল্লাহ হেদায়েত দেন, কিন্তু জানি না হেদায়েত কোথায় রাখা আছে। আল্লাহ বইলা দিছেন হেদায়েত চাও, হেদায়েত চাও, কিন্তু পাবে কোথায়? তো আল্লাহ স্থান বইলা দিছেন ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কদমে হেদায়েত রাখা আছে, আমার বন্ধুর কাছে হেদায়েত রাখা আছে। হেদায়েত তো চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কখনো ইমামের মাধ্যমে, কখনো একা একই। আবার হেদায়েত চাওয়ার ভিতরে কখনো আস্তেও বলো আমিন, কখনো জোরেও বলো আমিন। এই যে বলতে থাকো, চাইতে থাকো, কিন্তু জানো হেদায়েত কোথায়? হেদায়েত আমার বন্ধুর কাছে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর কাছে হেদায়েত। বন্ধুর গোলাম হইতে দেরি, আমরা হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। এইখানেই শেষ না। কোরআন যদিও আমাদেরকে বুঝায়, কোরআন যদিও আমাদেরকে বলে আতিউল্লাহ, তোমাকে নেয়ামত দিছি, আমার হয়ে আসতে হবে, এটাই আল্লাহর দাবি, যে তোমাকে আসতে তো হবে বটে, কিন্তু আমার হয়ে আসতে হবে। আমার হওয়া ছাড়া যদি তুমি আসলা, তো কোত্থেকে আসলা এটাও আমরা দেখব না। যদি দেখতেন কোত্থেকে আসলো, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মক্কার তো আল্লাহর ঘর, ওটা তো আল্লাহর এরিয়া, ওটা তো আল্লাহর সোসাইটি। আল্লাহ নিজের ঘর রাখছেন, আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। ওইখানের মানুষগুলো কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। তাইলে আবু জাহেলের বাড়িতে যায় কেউ পেশাব করতো না, আবু জাহেলের বাড়িতে যায় সবাই সেজদাই করত। ওইখানে যে পাগল হইতো, যেরকম নবীর জন্মস্থান বাড়ির চতুর্দিকে যায় হাজি দাঁড়ায় থাকে আর দেখতে থাকে আর চোখের পানি ছাড়তে থাকে আর বলে দেওয়াল দিয়ে আটকানো কেন, যদি একটু খোলা থাকতো ভিতরে ঢুকতাম। আল্লাহর রসুল এইখানে জন্ম নিছেন, এই ঘরে দুনিয়াতে আসছেন, একটু যদি ঢুকতে দিত, ভিতরে যায় একটু হাত উঠাইতাম, একটু দোয়া করতাম। মন চায় না? চায় না? হ্যাঁ, কিন্তু আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি। বুড়া হাজিও জোয়ান হইতে দেরি করে না, ও জোয়ান হয়ে যায়, লঙ্গিটা দূরের থেকেই উঠাইতে উঠাইতে যায়। সবাই জিজ্ঞাসা করে এত জোরে কেন? পেশাব আসুক আর না আসুক, 2 ফোঁটা দেখি কপালে দিয়ে আসতে পারি কিনা। সত্য এটাই, সত্য এটাই। আল্লাহর দাবি আমার হয়ে আসতে হবে। আমি নেয়ামত দিছি, অস্তিত্ব আমি দিছি। আজকে যদিও আমরা ভুলা আছি, যদিও ভুলা আছি, কোরআনকে চিৎকার দিতে হয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন কিন্তু প্রতি মুহূর্ত আমাদের কানে কানে ধ্বনি দেয়, মা গররাকা। দোকানওয়ালাকে বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারিম থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? ছোট একটা দোকান তোকে সরাইয়া দিল,
বাজার তোকে সরায়া দিল, হাট তোকে সরায়া দিল, মেল তোকে সরায়া দিল, ফ্যাক্টরি তোকে সরায়া দিল, ক্ষেত তোকে সরায়া দিল, খামার তোকে সরায়া দিল, মেল তোকে সরায়া দিল, ফ্যাক্টরি তোকে সরায়া দিল। যুবককে কোরআন বলে যুবক, যৌবন তোকে আল্লাহর থেকে সরায়া দিল। মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আমার তো মনে হয়, যদিও আমরা মা বলি, আমার মনে হয় মা একটা চিৎকার, কোরআনের একটা চিৎকার, মা, ওই আর্তনাদ, ওই একটা চিৎকার। যদি এটাকে বাস্তব কোনো লাউড স্পিকারে আওয়াজ দেওয়া যেত, আমার মনে হয় দুনিয়ার সব খান খান হয়ে যেত। এই চিৎকার দুনিয়ার সবার ক্ষমতা ছিল না। কোরআন চিৎকার দিতেছে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আল্লাহর থেকে দূরে কে সরাইলো? যুবককে বলে কি করে সরলি তুই আল্লাহর থেকে? রব্বে কারীম। প্রত্যেক ব্যক্তিকে আওয়াজ দিতেছে কোরআন। এই জন্য আল্লাহ বলে আমার দাবি পূরণ করে আসতে হবে, আমার হয়ে আসতে হবে, আমার, তাইলেই তুমি পাবে। আমার হয়ে যদি না আসো, তাহলে তুমি আমার কাছে কিচ্ছু পাবে না। আমার হয়ে আসতে হবে, তুমি আমার হয়ে আসো, এটা কোরআনের দাবি। আপনি যদি বলেন কোত্থেকে পাইলেন, কোরআন উঠান, আতিউল্লাহ, এটাই আল্লাহ যে বলতেছে আতিউল্লাহ, এটার অর্থ এটাই, আমার হয়ে আসো, আমার হয়ে। আতিউল্লাহ, আল্লাহকে মাইনা আসো মানে কি? আল্লাহর হয়ে আসো। আরেক হাদিসে বলে কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন হয়ে আসো। খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। সবকিছু এই কথাই বুঝায়, আমার হয়ে আসো। এই জন্যই কোরআন চিৎকার দেয়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তুই যে এত বড় পোড়া কপাল হবি, এত বড় নিমক হারাম হবি। যদিও আল্লাহর শানে এই কথা বলা উচিত না, সমচীন হবে না। আমাদের বাংলা ভাষায় বলতেছি, কখনো কখনো বলে জানা ছিল না তুই যে এরকম হবি। আল্লাহ তো জানেন সবকিছু, তারপরও কোরআনের বঙ্গি বুঝায়, মা গর্রাকা কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? সব তো তোকে দিলাম। বিশ্লেষণ করে দেখেন, সৃষ্টির ভিতরে কোনো একটা জিনিস নাই যেটা আল্লাহ মানুষের অধীন না করছেন। যা হোক, কথা লম্বা হয়ে যাবে, গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ বলে আমাকে মাইনা, আমার হয়ে আসো। কিন্তু প্রশ্ন হয়, মালিক আপনার হব তো হব কি কইরা? হব তো হব কি কইরা?